নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আজ 20 জুন রবিবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ আবহাওয়ার প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার পরিস্থিতি, কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কোথাও রোদের দেখা মিলছে, আবার কোথাও কোথাও হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি শুরু হচ্ছে। বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করেছে। এর ফলে রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। দিনের সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ আরও বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার সময় আবহাওয়ার পরিবর্তন বেশি দেখা যেতে পারে। দিনের গরমের কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হলে অনেক এলাকায় হঠাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তার ফলে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এখন তাপমাত্রার বিষয়ে কথা বলা যাক। বৃষ্টির কারণে অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাতের তাপমাত্রা 24 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এখন আসি বজ্রপাতের বিষয়ে। বর্ষাকালে বজ্রপাত একটি বড় বিপদের কারণ। তাই আকাশে মেঘ গর্জন শুরু হলে বা বিদ্যুৎ চমকানো দেখা গেলে খোলা মাঠে অবস্থান করবেন না, গাছের নিচে দাঁড়াবেন না এবং যত দ্রুত সম্ভব নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। তো সুপ্রিয় দর্শক, যারা কৃষিকাজের জন্য যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বৃষ্টির কারণে কৃষিকাজে সুবিধা হলেও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ক্ষতি হতে পারে। তাই জমিতে জল জমে থাকলে তা দ্রুত বের করার ব্যবস্থা করুন। আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করুন। যারা মাছ ধরার কাজে যুক্ত রয়েছেন তাদেরও সতর্ক থাকতে হবে। উপকূলবর্তী এলাকায় আবহাওয়া হঠাৎ পরিবর্তন ঘটতে পারে। ঝোড়ো হাওয়া শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসার চেষ্টা করুন। এবার আসে সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শে। বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই একটি ছাতা সঙ্গে রাখুন, কারণ দিনের যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। রাস্তায় পিচ্ছিল থাকলে সাবধানে চলাফেরা করুন। মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন এবং গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখুন। তো সুপ্রিয় দর্শক, আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও নদী সংলগ্ন এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টানা বৃষ্টির ফলে কিছু এলাকায় জলস্তর বৃদ্ধি পেতে পারে, তাই স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। তো সুপ্রিয় দর্শক, আবহাওয়া কোন কোন দিকে মোড় নেবে তা আগে থেকে সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই নিয়মিত আবহাওয়ার খবর দেখুন এবং প্রয়োজন ছাড়া ঝড় বৃষ্টির সময় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 20 জুন রবিবারের বিস্তারিত আবহাওয়ার সংবাদ। আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।